This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামনবমীর দিনও রাজ্যে শুট আউট, ভর দুপুরে গাইঘাটায় বিজেপি কর্মীকে গুলি, গুরুতর জখম বিজেপি কর্মী আশুতোষ বিশ্বাস, ভর্তি হাসপাতালে। ঠাকুরনগর স্টেশন থেকে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীকে গুলি। এই মুহূর্তের খবর, রামনবমীর দিনও রাজ্যে শুট আউট। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, দীপঙ্কর থেকে একটু জানার চেষ্টা করবো কি হয়েছে। দীপঙ্কর, দেখো, গোটা বিষয়টি পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। যে ঘটনা ঘটেছে যখন ভোরবেলা, তখন বাজার থেকে বাড়ি ফিরছিলেন, অর্থাৎ মূলত তার কি, এবং সে প্রত্যেকেই ফুল ব্যবসায়ী, এবং ফুল ব্যবসায়ী হওয়ার কারণে তুমি জানো যে ঠাকুরনগরের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই তারা ফুল ব্যবসায়ীর সঙ্গে জড়িত থাকে, এবং সেই কারণে ফুল ব্যবসায়ী স্ত্রীকে ফুলের সমস্ত সামগ্রী নিয়ে বা ঠাকুরনগর স্টেশন থেকে ট্রেনে তুলে দেয়, এবং তারপর যখন তিনি ফিরছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালিয়েছে এমনটা জানা যাচ্ছে। এবং পরিবারের যে অভিযোগ, তার বুকে গুলি লেগেছে, এবং তারপর তাকে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে এবং সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি হাসপাতালে। মূলত এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে, রাজনৈতিক বাতাবরণ ছড়িয়েছে। কারণ একদিকে আজ রামনবমীর দিন, দিকে দিকে মিছিল বার হওয়ার কথা, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির একজন কর্মীকে এইভাবে গুলিবিদ্ধ হওয়া এবং তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া, এই গোটা বিষয়টাকে নিয়ে রাজনৈতিক একটা মেরুকরণ তৈরি করার চেষ্টা করা হয়েছে। যদিও গাইঘাটা থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বা যাদেরকে সাসপেক্ট করা হচ্ছে, তাদের মধ্যে একজনকে তারা গ্রেপ্তার করতে পেরেছেন, ইতিমধ্যে তাকে ট্র্যাক করে ফেলা হয়েছে, এমনটা গাইঘাটা থানা সূত্রে জানানো হচ্ছে। এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু এই ঘটনার নিন্দা করা হয়েছে, এবং তারাও বলছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। নজর রাখো দীপঙ্কর, ধন্যবাদ। পরে খবর আসি, সিপিএম এ ব্যাটন বদল, নতুন সাধারণ সম্পাদক হলেন এম.এ. বেবি। মাদুরাইয়ে সিপিএম পার্টি কংগ্রেসের শেষ দিনে বড় সিদ্ধান্ত। 16 পলিট ব্যুরো সদস্যের মধ্যে 11 জনই বেবির পক্ষে ভোট দেন। কেরলের প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন এম.এ. বেবি, রাজ্যসভার প্রাক্তন সদস্য তিনি। সিপিএম এর সাধারণ সম্পাদক পদে জরুরি অবস্থার সময়ও জেল খেটেছেন এম.এ. বেবি। ইয়েচুরির উত্তরসূরি হিসেবে তাকেই বেছে নিল সিপিএম। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সিপিএম এ ব্যাটন বদল, নতুন সাধারণ সম্পাদক হলেন এম.এ. বেবি। মাদুরাইয়ে সিপিএম পার্টি কংগ্রেসের শেষ দিনে বড় সিদ্ধান্ত। 16 পলিট ব্যুরো সদস্যের মধ্যে 11 জনই বেবির পক্ষে ভোট দেন। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে জানাবেন জ্যোতির্ময়। দেখো, সীতারাম ইয়েচুরির পরে পার্টির পরবর্তী সাধারণ সম্পাদক হচ্ছেন এম.এ. বেবি। কিন্তু যে বিষয়টির দিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে আগামী দিনে পার্টি সংগঠন ঘুরিয়ে দাঁড় করানোর থেকেও কিন্তু পার্টি লাইন এস্টাবলিশ করার দিকেই কমিউনিস্ট পার্টির পার্টি কংগ্রেসের সব থেকে বেশি জোর দেওয়া হলো। অর্থাৎ আবারও সেই বেঙ্গল লাইন এবং কেরল লাইন বিভাজন স্পষ্টভাবে দেখা গেল। কেরলের এবং তার পাশাপাশি দক্ষিণের যে সমস্ত পার্টি কমরেডরা ছিলেন তাদের অধিকাংশই চাইছিলেন যে এম.এ. বেবি হোক, কিন্তু অপর দিক থেকে যে দাবি উঠে আসছিল তা হচ্ছে যে অশোক দাওয়ালে, যিনি মূলত কৃষক নেতা, তাকে পার্টির সেক্রেটারি করতে চাইছিলেন বেঙ্গল লবির যে সমস্ত পার্টি কমরেডরা ছিলেন তারা, এবং মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, রামচন্দ্র ডোম, তারা কিন্তু মূলত এম.এ. বেবির বিপক্ষেই ভোট দেন। মোট 16 জনের মধ্যে 11 জনের ভোট পেয়েছেন এম.এ. বেবি, এবং তিনি পার্টির পরবর্তী জেনারেল। ধন্যবাদ জ্যোতির্ময়। এই মুহূর্তে একটা ছবি দেখাবো আপনাদেরকে। রামেশ্বরমে একটি মন্দিরে পুজো দিচ্ছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে পুজো দিচ্ছেন রামেশ্বরমের একটি মন্দিরে। আপনাদের সামনে TV9 বাংলায় সেই ছবি।